নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। একদম কম খরচায় ঘরের যৎসামান্য উপকরণ দিয়ে গাজরের হালুয়া। প্রথমে 5টা গাজর গাটা ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আমি প্রথমে ছোটোটা দিয়েই কুড়োচ্ছিলাম, কিন্তু ওটাতে ধার কমে গেছে, তাই বড়টা নিলাম। তবে ছোটোটা নিলে বেশ সরু সরু ছোট ছোট হয়, কোরানোটা ভালো হয়। এদিকে ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে ছোটো চামচের 2 চামচ ঘি দিয়ে তারপর কুড়িয়ে রাখা গাজরগুলো দিয়ে নাড়তে থাকলাম। শীতকালে গাজরের হালুয়া প্রায় আমরা করে থাকি। অনেক রকমভাবেই গাজরের হালুয়া করা যায়। আজকে যেমন খুব ইচ্ছে হলো সুন্দর সুন্দর গাজর দেখে হালুয়া করার। বাড়িতে 1/2 লিটারের মতো দুধের প্যাকেট ছিল, সেটা দিয়েই করে ফেললাম। বাড়িতে তো সবসময় খোয়া ক্ষীর বা মিল্কমেড থাকে না, তাই যা আছে সেটা দিয়েই করলাম। এদিকে 2টো তেজপাতা দিয়ে গাজরটা একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম, আবার ঢাকা খুলে নাড়তে থাকলাম। এইভাবে গাজরটা অনেকটা মজে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তারপর 1/2 লিটার দুধ আমি ফুটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তবে দুধ আরেকটু হলে খুব ভালো হতো, খেতে আরও ভালো হয়। তবে আমার কাছে তো ছিল না, আমার যতটুকু ছিল আমি ততটুকুই দিলাম। তবে খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। এরপর যতক্ষণ না দুধটা শোকাচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে। আপনারা চাইলে একটু ঢাকাও দিতে পারেন। এরপর কিছুটা দুধ শুকিয়ে আসলে আমি গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আপনারা এখানে চিনি দিতে পারেন, যেহেতু আমরা চিনি খাই না তাই গুড় দিলাম। আর এখানে আরেকটা কথা বলে রাখি, খেজুর গুড়ের সময় আপনারা কিন্তু খেজুর গুঁড়ো ইউজ করতে পারেন, ওটাও কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। এইভাবেই নাড়তে নাড়তে যখন দুধটা একদম শুকিয়ে আসবে তখন আমি কয়েকটা এলাচ হামালদিস্তায় থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর কয়েকটা কাজু কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম। আমার গাজরের হালুয়া রেডি। একদম ঘরোয়া পদ্ধতিতে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন চ্যানেল, একদম ছোট্ট চ্যানেলটি। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমার এগোনো সম্ভব নয়। আমি যেহেতু ঘিটা খুব অল্প দিয়েছিলাম তাই গ্যাস অফ করে ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দিলাম। তাহলে ঘিয়ের গন্ধটা বেরোলে ভালো লাগে খেতে। আজকের মতো এলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। নমস্কার।